আজকে আমরা তেঁতুল মাখা করে খেলাম সবাই মিলে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমরা তেঁতুল মাখা করব, কাঁচা তেঁতুল। তার জন্য তেঁতুল গাছের কাছে এসেছি। এখানে তেঁতুল আছে গাছে, তেঁতুলগুলো সবই কাঁচা, সেগুলোকে পেরে আজকে আমরা মাখা করব। তার জন্য কাঁচা তেঁতুলগুলোকে প্রথমে সেদ্ধ করে নিলাম, তারপর লবণ, তার মরিচ, সরিষার তেল, ধনেপাতা এগুলোকে নিয়ে নিয়েছি। এখন ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে। মরিচগুলোকে মাখছি। আর জানো, ওই তেঁতুল গাছটার কাছে আমরা ছোটোবেলায় তেঁতুল কুড়াতে যেতাম। তারপর ধনেপাতাগুলোকে মরিচগুলোর মধ্যে দিতে হবে। আর ভিডিওটা ভয়েস দিতে দিতে আবারও আমার জিভে জল চলে এসেছিলো। আর এই ধনেপাতাগুলো কিন্তু হলো হাতে চাষ করা, একেবারে টাটকা ধনেপাতা। এই বিলাতি ধনেপাতায় অনেক ঘ্রাণ হয়। তেঁতুলগুলো তো আমরা আগেই সেদ্ধ করে নিয়েছি। তারপর এগুলোকে মশলাগুলোকে দিয়ে ভালোভাবে এগুলোকে মাখতে হবে। তেঁতুলগুলো অনেক গরম ছিল, এগুলোর উপরে তো হাতেই দেওয়া যাচ্ছিল না। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমি একটু সরিষার তেল অ্যাড করে নেব। আর ভিডিওটা করতে গিয়ে আমার মোবাইলটাই একেবারে ব্যাকা হয়ে গেছে, তার জন্য ভিডিওটাও এরকম হয়েছে। তারপর তেঁতুলগুলোকে সব মশলার সাথে ভালো করে মিলিয়ে মাখতে হবে। তোমাদের কার কার কাছে এরকম তেঁতুল মাখা খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। কিন্তু আমার তো বেশ ভালো লাগে এরকম তেঁতুল মাখা খেতে। শুধু তেঁতুল না, আমার কাছে সব টক জিনিসই ভালো লাগে মাখা করে খেতে। তারপর এখন আমাদের মাখাটা শেষ, এখন আমরা খাবো। যে এখন খাচ্ছি, তেঁতুলটা কিন্তু অনেক মজা হয়েছিল, একটু টক ছিল, কাঁচা তেঁতুল।